আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ব্যতিক্রমধর্মী একটি ভাপা পিঠা। এই জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা আমি এখন একটু লবণ দিয়ে দিব। এখন আমি গরম পানি দিয়ে আস্তে আস্তে মেখে নেব। কুসুম গরম পানি দিব। এই যে আমার গুলা হয়ে গেছে, আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকম করে নিয়েছি। এরকম চাকা চাকা অবস্থায় এখন রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এগুলো চেলে নিব। এই যে আমার বাবা পিঠার গুঁড়িগুলো আমি চেলে নিচ্ছি। আমি একটা ছোটো নেট ব্যাগ নিচ্ছি। নেট ব্যাগ দিয়ে চালতে সুবিধা, এই জন্য নেট ব্যাগ দিয়ে চেলে নিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী চেলে নেবেন। এই যে আমি সবগুলা গুঁড়ি এইভাবে করে নিয়েছি, চেলে নিয়েছি। আমার অনেকগুলো হয়েছে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিব। এই পর্যায়ে আমি 1 কাপের মতন চিনি অ্যাড করলাম। এখন অ্যাড করবো সামান্য লবণ এবং অল্প পরিমাণে গুড়। এই পর্যায়ে আমি 250 গ্রামের মতন কুড়ানো নারকেল অ্যাড করলাম। এখন আমি মিশিয়ে নেব গুড়ের সাথে ভালোভাবে। এই পর্যায়ে অ্যাড করবো আমি বাদামগুলো একটু আমি হাফ ভেঙে নিয়েছি। এখন এগুলো আমি একসাথে মিশিয়ে নেব। এই যে এখন আমার এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে আমি এটা এখন তৈরি করতেছি। এই যে গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি আমার বিশেষ উপাদানটা দিয়ে দিলাম। এইভাবে চামচ দিয়ে তারপরে এটার উপরে আবার এইভাবে চালু দিয়ে দিবেন। নিচে হয়ে গেল। এখন আমি চুলাই দিব। আমি 4টা একসাথে দিব, তাই 4টা একসাথে রেডি করে নিচ্ছি। এখন আমি চুলাই দিব। আমি দিয়ে দিচ্ছি পিঠা। আমার পানি বলক চলে আসছে। আমার এখানে 4টা দেওয়া যায়। আমি এখন ডেকে দিব। এই যে আমার বাবা পিঠাগুলো হয়ে গেছে। আমি একে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এই যে আমার একসাথে 4টা বাবা পিঠা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এটা খেতে অনেক মজা। আপনারা এভাবে বানায় ট্রাই করবেন। বাচ্চারাও আশা করি অনেক পছন্দ করবে, কারণ এটাতে অনেক কিছু পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকের মতন শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনারা এভাবে বানাবেন।